প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর ৭৬, ৭৭ ও ৭৮ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৭৬ পৃষ্ঠা আছে সমূল্যায়ন। কেনাকাটা বা লেনদেনে কার্যক্রমে কোন কোন বিষয়গুলো মেনে চলব। প্রথমে আছে যৌক্তিকভাবে লেনদেন করার ক্ষেত্রে যা যা মেনে চলব। ডান পাশে আছে লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলব। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথমে দেখব যৌক্তিকভাবে লেনদেন করার ক্ষেত্রে যা যা মেনে চলব। ১. পণ্যের মান যাচাই বাছাই করে লেনদেন করব। ২. পণ্যের মান অনুযায়ী দাম যাচাই করব। ৩. যাচাই করে লেনদেনের সঠিক সিদ্ধান্ত নেব। ৪. ভেবেচিন্তে লেনদেন করব। ৫. সঠিক দামের পণ্য কিনব। ৬. চুরি করা পণ্য কিনব না। ৭. মেয়াদবিহীন ও নকল পণ্য কিনব না। ৮. বেশি লাভের আশায় লোক ঠকানোর লেনদেন করব না। ৯. লেনদেনে অন্যের সিদ্ধান্ত গ্রহণ করব না। এবং সর্বশেষ ১০. বিবেক ছেড়ে মানসিকতা নিচু করব না। এরপরে লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলব। ১. লাভ হলেও ভেজাল জিনিস বেচাকেনা পরিহার করতে হবে। ২. লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করা যাবে না। ৩. তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় করা যাবে না। ৪. মেয়াদোত্তীর্ণ পণ্য কেনাবেচা পরিহার করতে হবে। ৫. বেআইনি কোনো জিনিসের আর্থিক লেনদেনে অংশগ্রহণ পরিহার করতে হবে। ৬. প্রতারণা বা ঠকানোর উদ্দেশ্যে কারো সঙ্গে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। ৭. বর্তমান আর্থিক লাভের উদ্দেশ্যে ভবিষ্যতের আর্থিক লাভের সম্ভাবনাকে ধ্বংস করা যাবে না। ৮. বলপূর্বক আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। ৯. আর্থিক লেনদেনের সময় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এবং সর্বশেষ ১০. আর্থিক লেনদেনের সময় কারোর অক্ষমতা, অপারগতা ও অসহায়ত্বের সুযোগ নেওয়া যাবে না। এরপর আছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি। এখানে কিছু কাজ দেওয়া আছে। এই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে হবে ১ পয়েন্ট, যদি আংশিক করে থাকো তাহলে হবে ৩ পয়েন্ট, এবং যদি ভালোভাবে করে থাকো তাহলে হবে ৫ পয়েন্ট। এভাবে সর্বমোট স্কোর গণনা করতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। প্রাত্যহিক জীবনে লেনদেন চিহ্নিত করতে পারা, ভালোভাবে করেছি। ১ সপ্তাহের লেনদেনের হিসাব রাখা, ভালোভাবে করেছি। যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের ব্যাখ্যা করতে পারা, ভালোভাবে করেছি।
যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের নীতিগুলো বুঝতে পারা, এটা আংশিক করেছি। বিভিন্ন ঘটনা যাচাই করে যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের বিশ্লেষণ করা, ভালোভাবে করেছি। নিজেদের সাপ্তাহিক কেনাকাটায় যৌক্তিকভাবে আর্থিক লেনদেন করা হয়েছে কিনা তা যাচাই করা, আংশিক করেছি। আর্থিক লেনদেনে নৈতিকতার নীতিগুলো বুঝতে পারা, ভালোভাবে করেছি। আর্থিক লেনদেনে নৈতিকতা বজায় রাখা হয়েছে কিনা তা যাচাই করা, ভালোভাবে করেছি। এভাবে যদি স্কোর করা হয় তাহলে তোমার স্কোর আসবে 36 আউট অফ 40, অর্থাৎ 40-এর মধ্যে 36। এখানে আছে আমার অভিভাবকের মন্তব্য। এর সমাধানে লিখবে যৌক্তিক ও নীতিগতভাবে আর্থিক লেনদেনের বিষয়টি সঠিকভাবে অনুধাবন করতে পেরেছে। আর শিক্ষকের মন্তব্য খালি থাকবে, এটি শিক্ষক পূরণ করবে। আমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। অর্থাৎ তোমার প্রাপ্ত স্কোর যদি তোমার ভালো না লাগে তাহলে এটাতে টিক দিবে, যদি ভালো লাগে তাহলে মাঝেরটায় টিক দিবে, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে এখানে টিক দিবে। পরবর্তী পৃষ্ঠায় আছে, দেখো দুটি প্রশ্ন দেওয়া আছে। এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি। যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি। এর সমাধান হবে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা হলো যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের নীতিগুলো জানা। 2, নিজেদের সাপ্তাহিক কেনাকাটায় যৌক্তিকভাবে আর্থিক লেনদেন করা হয়েছে কিনা তা যাচাই করা। শেষ প্রশ্ন ছিল যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। এর সমাধান হবে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো হলো প্রত্যেক জীবনে লেনদেন চিহ্নিত করা, এক সপ্তাহে লেনদেনের সঠিক হিসাব রাখা, যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের ব্যাখ্যা করা, বিভিন্ন ঘটনা যাচাই করে যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের বিশ্লেষণ করা, আর্থিক লেনদেনের নৈতিকতার নীতিগুলো জানা এবং সর্বশেষ আর্থিক লেনদেনে নৈতিকতা বজায় রাখা হয়েছে কিনা তা যাচাই করা। এই ছিল প্রশ্ন দুটির সমাধান। এরই সাথে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য, এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।